কেমন হয়েছে রান্না? সেই সাধারণ। সেই সাধারণ। ভর্তা কেমন খাইছো? চিংড়ি মাছের ভর্তা চলে, ভালোই, খারাপ না, সেই টেস্ট। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। আজকে সেই সকাল থেকেই ভোর রাত থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, গুড়ি গুড়ি, আর এখন সকালবেলাও বৃষ্টি হতো। তো এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, এখানে ভাত রান্না করতেছি, তার সাথে আজকে পাঙ্গাস মাছ রান্না করব আলু দিয়ে। আর আমার শাশুড়ি মা চিংড়ি মাছের ভর্তা তৈরি করবে। মাছ রান্না করার জন্য এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আর দেখো মাছের ঝোলটা বসিয়েও দিয়েছি। আর আজকে সকালে শুধু পাঙ্গাস মাছই রান্না হবে, তার সাথে চিংড়ি মাছের ভর্তা, এইটুকুই। সকালের রান্না এই পর্যন্তই কমপ্লিট। তো সকালবেলা রান্না বান্না হয়ে গেছে, এখন প্রিন্সের জন্য রান্না করতেছি। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে না, মোটামুটি বৃষ্টি হচ্ছে আর কি, এজন্য আবহাওয়া ঠান্ডা। তো সকালবেলা এখানে দেখো রান্নাবান্নার সমস্ত কাজ কমপ্লিট। চিংড়ি মাছের ভর্তা দিয়ে রুটি খাচ্ছি, তার সাথে চা বানিয়েছি। চিংড়ি মাছের ভর্তাটা দারুণ হয়েছে। সকাল থেকে অনেক মেঘলা ছিল আকাশ, তারপরে বৃষ্টিও হয়েছে হালকা পাতলা কিছু, আর এখন দেখো আবার রোদ উঠছে। সেই তেমন একটা বৃষ্টি হয় না আর কি। তো রুটি চা এগুলো খেয়ে নিই। সকালের সমস্ত কাজবাজ সেরে স্নান টান সেরে এখন একেবারে দুপুর হয়ে গেছে, তাই দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি পাঙ্গাস মাছ রান্না আর চিংড়ি মাছের ভর্তা দিয়ে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, বিকেলে রান্না করার জন্য এখানে খাসির মাংস ভিজিয়েছি, রান্না করব আজকে, যেহেতু আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা। তো এগুলো এখন খোসা ছাড়াবো পেঁয়াজের, তারপরে আলুগুলো কেটে নেব। এই যে বাবা কি করো, এগুলো ধরে না তো, তুমি মুড়ি খাও, যাও যাও। তো দেখো সারাদিন আজকে মেঘলা, আর এখন মনে হয় বৃষ্টি নামবে, তো একটু দোকানে যেতে হবে, যাই তো দেখি বৃষ্টি আসার আগে আসতে পারি কিনা। দেখো মেঘার অবস্থা, সে ভাইয়ের জামা প্যান্ট পরেছে, মেঘামণি প্রিন্সে জামা প্যান্ট পরেছে আর কি। তো একটু বাইরে যাব দোকানে, মাংস রান্না করব, তো 1 প্যাকেট মশলা আনতে হবে মাংসের। জানি না দোকান এখন পর্যন্ত খুলেছে কিনা, সেই দুপুরবেলা গিয়ে দেখি, তাড়াতাড়ি রান্নাটা করবো আজকে, যেহেতু ঠান্ডা আবহাওয়া, জন্য খাসির মাংস খেতে ভালো লাগবে। তো এই জন্য মেঘার বাবার কি রান্না করতে বলেছে, তো চলো যাই। তো এইমাত্র আসলাম দোকান থেকে, দেখো কত কিছু নিয়ে আসছি। গুঁড়া দুধ, তার সাথে পেঁপে, পেঁপে দিয়ে খাসির মাংস রান্না করব, তারপরে মাংসের মশলা, তারপরে আদা রসুন। তো গাইস বাইরে প্রচুর পরিমাণে মেঘ হয়েছে, যদি আরেকটু লেট করতাম তাহলে অনেক বৃষ্টিতে আর কি ভিজতে হতো। এখনই নামবে বৃষ্টি, এমন একটা অবস্থা। তো মাংস রান্না করার জন্য এখানে জিরে ভেজে নিয়েছি, গুঁড়া বানাবো, আর এখন আলু ভেজে নেব। তো ফাইনালি এখন রান্নাটা বসিয়ে দিলাম। তো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, আলু পরে ভেজে নেবো। তো এখন পেঁয়াজ দিয়ে দেবো, তো অলরেডি মাংস রান্না বসিয়ে দিয়েছি, দেখো এবার লবণ দিয়ে দিচ্ছি। লবণটা তাড়াতাড়ি দেওয়ার কারণে একটু গলে যাবে সুন্দরভাবে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, আর এই সাইডে খাসির মাংস রান্না করার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। তো এবার দিয়ে দেবো খাসির মাংসের মশলা, এবার দিয়ে দেবো হলুদ, এবার দিয়ে দেবো মরিচের গুঁড়ো,
এবার খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো দেখো আজকে বৃষ্টির দিনে খুবই স্পেশাল ভাবে রান্না করব খাসির মাংস। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। তো এবার দিয়ে দিচ্ছি টক দই। এবার খুব সুন্দর করে কষিয়ে নেব মশলা। তো মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দিচ্ছি। এবার খুব সুন্দর করে কষিয়ে নিই। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। অনেক দিন ধরে প্রচুর পরিমাণে গরম, আর আজকে হঠাৎ করে বৃষ্টি, এজন্য ভাবলাম যে খাসির মাংস রান্না করা যাক, বৃষ্টির দিনে খেতে খুব ভালো লাগবে। আর তার সাথে পেঁপে দিয়ে আজকে স্পেশালভাবে খাসির মাংস রান্না করব। একদিকে বৃষ্টি, অন্যদিকে খাসির মাংস একদম জমে যাবে। তো খাসির মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর খাসির মাংস রান্না করতে সময়টা একটু বেশিই লাগে। আর এইদিকে দেখো অন্য সাইডে আমি আলু ভেজে রেখেছি। আলু তারপরে পেঁপে একসাথে দিয়ে দেবো, আরও পরে মানে খাসির মাংস অর্ধেক হয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দেবো। আর এদিকে দেখো খাসির মাংসটা রান্না বসিয়েছে, এক পাশে আমি ভাতটাও রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। এক পাশে ভাতও রান্না হয়ে যাবে, তার সাথে মাংসটাও রান্না করা হয়ে যাবে। আর খাসির মাংস সবসময় একটু টাইম নিয়ে রান্না করতে হয়, তাহলে কিন্তু খুবই সফট আর খেতে অনেক ভালো হয়। এজন্য আজকে অনেক সময় ধরে রান্না করব হাতে সময় নিয়ে। তো দেখো পেঁপে কেটে ধুয়ে নিয়েছি, আর পেঁপে দিয়েই খাসির মাংস রান্না হবে। আলুও দেবো অল্প। তো এই পেঁপে এইটুকু সেদ্ধ দিয়ে দেব ভাতে খাওয়ার জন্য। মাংস খাবা তুমি? মাংস খাবা? একটা বাটি নিয়ে আসতে পারো। তো মেঘামণি মাংস খাবে, তাড়াতাড়ি আসো। নিয়ে যাও। তো এবার আলু পেঁপে দিয়ে দেবো একসাথে। তো খাসির মাংস আসলে অনেক টাইম নিয়ে রান্না করতে হয়, না হলে কিন্তু খাসির মাংস গলে না। আর তাছাড়া কয়েকদিন মানে ইদানিং 1 মাস ধরে অনেক খাসির মাংস রান্না করলাম অনেকবার। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো আজকে শিপু দি স্পেশাল ভাবে খাসির মাংস রান্না করেছে। এই দেখো কারেন্ট নাই, কত সুন্দর হয়েছে রান্না, লাল চকচকে। নাও হয়েছে রান্না ডান। তো দেখো ফাইনালি আমার খাসির মাংস রান্না করা কমপ্লিট। আর কত সুন্দর রান্নাটা হয়েছে আজকে, আর একেবারে গোলে সফট, অনেক নরম হয়েছে। আর রান্নাটা খুবই সুন্দর হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে। কেমন হয়েছে রান্না? সেই সাধারণ। সেই সাধারণ। ভর্তা কেমন খাইছো? চিংড়ি মাছের ভর্তা চলে, ভালো হয়েছে, খারাপ না, সেই টেস্ট। এটা কি করবা? ম্যাঙ্গো খাবো, কাটো। কেমন? রাঁধুনি খায় না, কিন্তু ঠিকই রান্না করে। কেমন হয়েছে? খুব ভালো। যাক, ভালো হইলেই ভালো। তো খাসির মাংস তো রান্না করা হয়ে গেছে। এখানে দেখো মেঘার বাবা খেতে বসে পড়েছে। আর আজকের রান্নাটা একেবারে পারফেক্ট হয়েছে। আর পেঁপে দেওয়ার কারণে খাসির মাংস খুব সুন্দরভাবে গলে গিয়েছে, আর একেবারে সফট হয়েছে খেতে। তো দেখো আজকে খুবই ভালোভাবে খাচ্ছে খাসির মাংস, যেহেতু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি, তার সাথে খাসির মাংস একদম জমে গেল। আর যদি তোমরা চাও এভাবে খাসির মাংস রান্না করতে পারো পেঁপে দিয়ে, দেখবে খুবই অসাধারণ হবে, সবাই খুব ভালো খাবে। তো এদিকে শিপুদিও আমাদের বাসায় কিছু সময় আগে আসছে, তো তাকেও খেতে দিয়েছি। এখানে শিপুদি তারপরে মেঘার বাবা দুজনে খাচ্ছে। আর দেখো আজকে রান্নাটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে, যেহেতু
পেঁপে দিয়েছি এই জন্য হয়তো। তো এদিকে সবার খাওয়া কমপ্লিট, মেঘামণিও রান্না করার সাথে সাথে আজকে অনেক খাসির মাংস খেয়েছে। ও কখনো খাসির মাংস তেমন একটা খেতে চায় না, কিন্তু আজকে খুব ভালো খেয়েছে। আর এখানে এখন আমি ভর্তা ভাত খাচ্ছি। দেখো পেঁপে ভর্তা, তার সাথে চিংড়ি মাছের ভর্তা, তো দারুণ, আমার কাছে খুব ভালোই লেগেছে। আর তার সাথে মাছ রান্না করা ছিল ফ্রিজে, ওটা বের করে খেয়েছি। এদিকে পিরিন্সেরও খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন দেখো কত সুন্দর একা একা খেলা করতেছে। আর এখানে দেখো রাত্রেবেলা দেখেই বোঝা যাচ্ছে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকের আবহাওয়া একেবারে ঠান্ডা, খুবই ভালো লাগছে, পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে গেছে আজকে সারাদিন বৃষ্টি হওয়ায়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।